দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে একটি খবর এসেছে। ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার, অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে 11 জনের। এ বিষয়ে আমরা আরো একটু বিস্তারিত জানবো। আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন রতন আচার্য। রতন, সবশেষ পরিস্থিতি আসলে কি? 11 জন নিহতের খবর মিলেছে, আরো নিহতের সংখ্যা বেড়েছে কিনা এবং আহতদের ব্যাপারে জানতে চাইবো, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে কিনা, সব মিলিয়ে জানান। ধন্যবাদ। আমি রয়েছি ঝালকাঠি গাবতলী সেতুর ঢালে। এখানে ঘণ্টাখানিক আগে অটোরিকশা এবং ট্রাক এবং প্রাইভেট কারে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আসলে এখানে এখন পর্যন্ত 11 জন নিহত হয়েছে এবং আহত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, বোমটা ধরো। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আসলে শিশু এবং বৃদ্ধ সহ এই নিহতের ঘটনা ঘটেছে। যে এখানে টোল রয়েছে, সেই টোলে কিন্তু আসলে সব গাড়িগুলো দাঁড়ানো ছিল, প্রাইভেট কার, অটো রিক্সা এবং একটি ট্রাক দাঁড়ানো ছিল। সেই ট্রাকে টোল দিতে ছিল। সেই টোল দেওয়ার ক্ষেত্রে বিপরীত দিক থেকে যখন ঢাল থেকে নামতে ছিল, যখন আরেকটা ট্রাক সিমেন্ট বোঝাইকারী, তো সেই ট্রাক কিন্তু এসে যে দাঁড়ানো ছিল টোল দেওয়ার জন্য, সেই গাড়ির উপরে, যেখানে প্রাইভেট কার, আরো একটা ট্রাক এবং অটোরিকশা, মোটরসাইকেল, বিভিন্ন জিনিস দাঁড়ানো ছিল টোল দেওয়ার জন্য, সেই পিছন দিক থেকে কিন্তু এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন আপনি, এই ট্রাকটা কিন্তু আসলে সবগুলোর উপরে উঠে যায়। যে কারণে এই প্রাইভেট কারে থাকা 6 জন যাত্রী ছিল, সেই 6 জন যাত্রী কিন্তু নিহত হয়েছে এবং আরো অন্যান্য যে অটোরিকশা ছিল, সেই অটোরিকশার যাত্রী সহ মোট 11 জন যাত্রী এখন পর্যন্ত নিহত হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু অনেক উৎসুক জনতার ভিড় আছে এবং সেই ট্রাকটা কিন্তু এইমাত্র সরানো হয়েছে। আর এই লাশ যারা আটকা পড়ে আছে প্রাইভেট কারে, সেই প্রাইভেট কারের লাশ কিন্তু আসলে উদ্ধার করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এত পরিমাণ উৎসুক জনতার ভিড় যে আসলে দেখানো সম্ভব হবে কিনা। তারপর আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখানে ফায়ার সার্ভিসের লোকজন রয়েছে, পুলিশ বিভাগের লোকজন রয়েছে, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কাজগুলো করছে। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই, পরিশ্রমের মাধ্যমে ঝালকাঠি সদর হসপিটালে যে ডাক্তার রয়েছেন এবং যারা ছুটিতে ছিলেন, সব ছুটি কিন্তু ক্যান্সেল করা হয়েছে এবং ডাক্তার, নার্স তারা কিন্তু আসলে সব হসপিটালে চলে এসছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রাইভেট কারে কিন্তু 6 জন যাত্রী ছিল। জানা গেছে যে এরা একটা বিয়ের অনুষ্ঠানে যেতেছিল, সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটে। আপনি দেখতে পাচ্ছেন যে তারা উদ্ধার করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছে। এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে। আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় রয়েছে এখানে এবং উৎসুক জনতার ভিড় রয়েছে। আমি ডাক্তারের সাথে আলাপ করেছি, যারা আহত আছে তাদের মধ্যে আশঙ্কাজনক রয়েছে, অনেক আশঙ্কাজনক রয়েছে যে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে। এই ছিল ঝালকাঠি থেকে সড়ক দুর্ঘটনার এখন পর্যন্ত এতটুকু আমার কাছে আছে। এর পরবর্তী খবর আমি আবার জানিয়ে দেব। রতন, এখনো অনেকে আটকা পড়া অবস্থায় আছেন, আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত হৃদয় বিদারক একটি দৃশ্য, যেটি আসলে চোখে দেখার মতো না। তারপরও আমরা আশা করব যেন আহত যারা আছেন তাদেরকে বের করে আনা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় অতি দ্রুত। অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য আসলে। সমবেদনা জানানোর ভাষা আমাদের জানা নেই। দর্শক দেখতে পাচ্ছেন আহত আশঙ্কাজনক অবস্থায় যারা আছেন তাদেরকে উদ্ধারের প্রাণপণ চেষ্টা করা হচ্ছে। স্থানীয় যারা আছেন তারা এবং উদ্ধার কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অত্যন্ত হৃদয় বিদারক
দৃশ্য। যারা আহত অবস্থায় আছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে, সম্ভবত প্রাইভেট কারের ভেতর থেকে তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা এবং উদ্ধার কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসলে ভাষায় বর্ণনা করা কঠিন, এমন দুর্ঘটনা গতকালও আমরা দেখেছি যে ফরিদপুরের কানাইপুরে একটি সড়ক দুর্ঘটনায় প্রায় 14 জন নিহতের ঘটনা। তার একদিন পরই আজ আরও একটি সড়ক দুর্ঘটনা, যেটি আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা দেখতে পাচ্ছি একজনকে হয়তো আহত অবস্থায় বের করে আনা হচ্ছে। উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে অনেক। তাদের সাথে একটু কথা বলার জন্য আসলে চেষ্টা করব। আসলে আমরা এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি পুলিশ সুপার টুটুল সাহেবের সামনে। আমি একটু তার সাথে জানতে চেষ্টা করব যে আসলে স্যার কি ধরনের ঘটনা ঘটেছে এবং মানে কি যদি একটু বলেন। এখন যেটা হয়েছে যে টোল প্লাজাতে ওই আপনার যে ট্রাকে সংঘর্ষের কথা হয়েছে। জি, এটাই হাতে নিয়ে বলেন স্যার। এখন পর্যন্ত আমরা 7 জনের লাশ উদ্ধার করতে পেরেছি। স্যার আমরা শুনেছি 11 জন, সরি 11 জন শুনেছি। স্পটে 7 জন আর হসপিটালে 4 জন, টোটাল 11 জনের ডেড বডি পাওয়া গেছে। ট্রাকটা উপরে ওঠানো হয়েছে ব্রেকারের মাধ্যমে। আর কেউ হতাহত আছে কিনা আমরা এটা জানার চেষ্টা করছি। আর 12 জন অলরেডি হতাহত অবস্থায় হসপিটালে আছে, কাউকে আমরা অলরেডি বরিশালে পাঠিয়ে রেফার করেছি। আর এখন পর্যন্ত আমরা 11 জনের ডেড বডি পেয়েছি। আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? আগে আমরা এই কাজটা সারি এবং রাস্তাটা ক্লিয়ার করি, যারা হতাহত হয়েছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করি, তারপর আমরা আমাদের আইনগত ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে আমি কথা বলেছিলাম ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সাথে। তিনি যেটা আমাকে জানিয়েছিলেন যে আসলে এই দুর্ঘটনার জন্য তারা ব্যবস্থা নেবেন এবং অলরেডি 11 জন মারা গিয়েছেন, ঘটনাস্থলে 7 জন এবং বাকিরা যখন মেডিকেলে নেওয়া হয়েছিল সেই মেডিকেলে নেওয়ার পরে বাকিরা মারা গেছে। এখানে কিন্তু আসলে একটা হৃদয় বিদারক ঘটনা সৃষ্টি হয়েছে, কারণ ঈদের রেশ না কাটতে কাটতেই কিন্তু এই দুর্ঘটনা সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে পুলিশের রেকার দিয়ে কিন্তু আসলে এই ট্রাকটা তোলার চেষ্টা করছে। চেষ্টা করা হচ্ছে। আর এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে, মিডিয়া কর্মী রয়েছে। লাশের সংখ্যা আরো বাড়বে বলে আমাকে হসপিটাল থেকে জানানো হয়েছে। আমি আরেকবার আপনাকে দেখানোর চেষ্টা করবো। আসলে জনতা এত পরিমাণে ভিড় যে আসলে এখানে দেখানো সম্ভব হবে কিনা আমি জানি না। তারপরও আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন যে সেই প্রাইভেট কারের মধ্যে এখনো কিন্তু 4 জন আটকা পড়ে আছে। এখনো কিন্তু 4 জন নারীর মরদেহ এইমাত্র উদ্ধার করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এইমাত্র কিন্তু সেই প্রাইভেট কার থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে প্রাইভেট কারের একটি অংশ, এই যে আমি আপনাকে দেখানোর কতটুকু আসলে দেখতে পাচ্ছেন আমি জানি না, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা দেখতে পাচ্ছেন যে এই যে লাশ বের করা হয়েছে সেটা কিন্তু ব্যাগ থাকে, সেই ব্যাগে ভর্তি করা হয়েছে এবং সেখান থেকে লাশ কিন্তু মেডিকেলে নেওয়া হবে। মেডিকেল থেকে তারপর হয়তো বা পরিচয় শনাক্ত করার পরে
তারপরে দিয়ে দেওয়া হবে, তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমি চেষ্টা করবো এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সবাই ব্যস্ত রয়েছে। দেখতে পাচ্ছেন যে সেই আমি চেষ্টা করতেছি আসলে ফায়ার সার্ভিসের এক লোকের সাথে কথা বলতে। আসলে কতজন লাশের মধ্যে আছে বলতে পারবেন? 8টা ছিল, এখন কয়টা বের করেছেন? 6টা বের করেছেন অলরেডি। জি, আপনি যেমন শুনছিলেন যে এখন পর্যন্ত 6 জনকে বের করা হয়েছে। এখন যে লাশটা বের হয়েছে আসলে সেটা আমি ক্যামেরা ঘুরে নিয়েছি, এটা দেখানো সম্ভব না যে অবস্থায় আসলে নিহত ছিল। আমার পক্ষে আসলে সেই ছবি দর্শকদের দেখানো সম্ভব হচ্ছে না, কারণ খুব বিকৃত অবস্থা হয়ে গিয়েছে, যে কারণে আমি সেই ছবিটা দেখাচ্ছি না। আমি অন্য ছবিটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছি যে ড্রাইভার, এই প্রাইভেট কারের ড্রাইভার ছিল, সেই প্রাইভেট কারের ড্রাইভার এখন তাকে বের করার চেষ্টা করা হচ্ছে। আমাকে, কারণ এখানে অনেক কথা হচ্ছে, গ্যাদারিং হচ্ছে, অনেক মানুষের ভিড় রয়েছে। এখন আসলে আমি আপনাদের মাধ্যমে দর্শকদের সঠিকভাবে আসলে এই দুর্ঘটনার চিত্র দেখাতে পারবো কিনা আমি জানি না। তারপর আমি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আসলে এই দুর্ঘটনা কতটুকু দেখানো যায়। দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অনেক মানুষের ভিড় রয়েছে, ট্রাকটা উঠানোর চেষ্টা চলছে। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষের কিন্তু আসলে ভিড় রয়েছে এবং স্থানীয় লোকজন যারা রয়েছে তারাও কিন্তু এই লাশ উদ্ধার করাতে বা হতাহতের উদ্ধার করাতে অনেক সহযোগিতা করছে। এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ড্রাইভার ছিল সেই ড্রাইভার, আমি আপনারা আলাদা বলছি যে জাপান সেতুর নিচে যে টোল প্লাজা ছিল সেই টোলে একটি ট্রাক, একটি প্রাইভেট ট্রাক এবং বেশ কিছু অটো রিক্সা দাঁড়ানো ছিল টোল দেওয়ার জন্য। সেই তারা যখন টোল দিচ্ছিল এবং আজকে বের হয়ে যাচ্ছিল তখনই মানে ব্রিজ থেকে খুব দ্রুত করছে সিমেন্ট বোঝাইকারী একটা ট্রাক দ্রুত করতে নেমে আসে এবং সামনে যা কিছু ছিল প্রাইভেট কার, মোটরসাইকেল, অটো রিক্সা সহ যা কিছু ছিল সবকিছু কিন্তু দুমড়ে মুচড়ে দিয়ে তারপর থেকে এই খাদে পড়ে যায় এবং যখন খাদে পড়ে যায় এই যে প্রাইভেট কারটা ছিল সেই প্রাইভেট কারটা কিন্তু সেই ট্রাকের নিচে পড়ে যায় এবং এই প্রাইভেট কারের মধ্যে 7 জন যাত্রী ছিল, সেই 7 জন যাত্রী কিন্তু নিহত হয়েছে, তার মধ্যে শিশু রয়েছে। ড্রাইভার সহ সবাই নিহত হয়েছে, ড্রাইভার সহ সবাই নিহত হয়েছে। এই পর্যন্ত এই দুর্ঘটনায় আমরা 11 জন নিহত খবর পেয়েছি। হতাহত ঘটনা আরো বাড়বে বলে আমাদের জানিয়েছে। আমি তো দেখানোর চেষ্টা করছি যে আসলে এমনভাবে আসলে এই প্রাইভেট কারে দুর্নীতি বসতে গেছে যে আসলে সবাইকে বের করার জন্য চেষ্টা চালানো হচ্ছে রাতগুলো। ড্রাইভারের লাশ বের করা হয়েছে। আমি একটু সেই গাড়িটা দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শকদের। আমি চেষ্টা করছি প্রাইভেট কারটা যেটার মধ্যে 60 জন লাশ ছিল। আমি দেখছি দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যারা এখনো আটকা পড়ে আছেন তাদেরকে উদ্ধারের প্রাণপণ চেষ্টা করা হচ্ছে। স্থানীয় যারা আছেন তারা চেষ্টা করছেন, উদ্ধার কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই দৃশ্য আসলে চোখে দেখার মতো না, অত্যন্ত মর্মান্তিক একটি দৃশ্য। যারা এখন আটকা পড়ে আছেন আশঙ্কাজনক অবস্থায় আছেন বলা হচ্ছে, কিন্তু
অতি দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে না নেওয়া হলে আসলে তারাও বেঁচে ফিরবেন কিনা সেটি বলা যাচ্ছে না। উৎসুক জনতার ভিড় দেখতে পাচ্ছি অনেক বেশি। এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা, স্থানীয় পুলিশ প্রশাসনও আছেন সেখানে। কিছুক্ষণ আগে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে, আপনারা যেমনটি দেখছিলেন। তার আগে 11 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারপর একজন নারীর মরদেহ উদ্ধার করা হলো। মোট 12 জন নিহতের খবর সবশেষ আমাদের হাতে এসেছে। প্রাইভেট কারের যে ড্রাইভার ছিলেন সে ড্রাইভারকে এখন বের করার চেষ্টা করা হচ্ছে। তিনি মারা গেছেন নাকি আশঙ্কাজনক অবস্থায় আছেন সেটি এখনো বলা যাচ্ছে না। দেখতে পাচ্ছি উৎসুক জনতার ভিড়। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, তারা আমাদেরকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন। মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা গতকালও আমরা দেখেছি, একটি সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে 14 জন নিহতের ঘটনা। তার ঠিক একদিন পরই আজ আরও একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 12 জনের প্রাণহানি হলো। আরও যারা আশঙ্কাজনক অবস্থায় আছেন তাদেরকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের সাথে সাংবাদিকরা কথা বলছেন। আইনি পদক্ষেপ নেওয়ার কথা আসলে পুলিশ প্রশাসন বলছে, কিন্তু এই আইনি পদক্ষেপের ফলে আসলে কি হবে? যেসব প্রাণগুলো আসলে চলে গেছে সেগুলো তো আর ফেরত পাওয়া যাবে না, আর এর দায় আসলে কে নেবেন সেটিও একটি বড় প্রশ্ন। এভাবে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনায় নিরীহ প্রাণ ঝরে যাচ্ছে। এখানে কিন্তু খুলনা বরিশাল মহাসড়কে যে গাড়ি চলাচল করে, যেখান থেকে বরিশাল খুলনা পটুয়াখালীর না, ওখান থেকে গাবখান থেকে যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলো পটুয়াখালীর না, গাবখান থেকে যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলো কিন্তু এখন চলাচল বন্ধ রয়েছে, কারণ এখানে উদ্ধার কার্যক্রম চলছে এবং প্রচুর মানুষের ভিড় রয়েছে। আসলে কখন এই অবস্থা স্বাভাবিক হবে সেটা কিন্তু আসলে প্রশাসনও জানাতে পারেনি। যেরকমটা বলছিলাম যে এই টোল প্লাজায় যখন গাড়ি টোল দেওয়ার জন্য থামানো ছিল তখন কিন্তু আসলে এখানে প্রাইভেট কার এগুলো এবং বিপরীত দিক থেকে কিন্তু সিমেন্ট বোঝাইকারী একটি ট্রাক এসে দ্রুত গতিতে সেই যে দাঁড়ানো ছিল টোল দেওয়ার জন্য সেখানে কিন্তু তাদের উপর উঠে দেয় এবং সেই সাথে সাথে ঘটনাস্থলে কিন্তু 7 জন নিহত হয় এবং বাকিদের মেডিকেলে নিলে মেডিকেল থেকে আরো মৃত ঘোষণা করে। মোট 11 জন এখন পর্যন্ত নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক এখানে দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এখানে আছেন পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ ঝালকাঠির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমি এই গাবখান টোল প্লাজা একটু দেখানোর চেষ্টা করছি। ঝালকাঠির গাবখান সেতু টোল প্লাজা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু আসলে গাড়িগুলো থামানো ছিল এবং সেই গাড়ির পিছন দিক থেকে ট্রাক ধাক্কা দেয় সদরে। তখন কিন্তু সেই প্রাইভেট কার, যেটার মধ্যে 7 জন মৃতদেহ পাওয়া গেছে, সেই প্রাইভেট কারটি কিন্তু দুমড়ে মুচড়ে খাদে গিয়ে পড়ে এবং সেই প্রাইভেট কারের উপরেই কিন্তু সেই সিমেন্ট বোঝাইকারী ট্রাকটা পড়ে যায়, আর যে কারণে ভিতরে থাকা শিশুসহ 7 জনই নিহত হয়েছে এবং তাদেরকে কিছুক্ষণ আগে সেই লাশ উদ্ধার করে ঝালকাঠি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে
সেখান থেকে লাশের পরিচয় শনাক্তের পরে হয়তোবা তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তো এই ঈদের পরে এই মর্মান্তিক ঘটনায় আজকে এলাকায় কিন্তু শোকপ্রদ অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সবাই বের হয়ে এসেছেন এবং যার মতো যে যতটুকু পারে তারা কিন্তু এই উদ্ধার কার্যক্রমে হাত লাগিয়েছেন। চেষ্টা করছেন যে এই ক্ষয়ক্ষতি জানি আরো কম হয়, সে কারণে আসলে কিন্তু এই উদ্ধার কার্যক্রম স্থানীয়রাও হাত লাগিয়েছে এবং তারাও কিন্তু এই প্রশাসনের সাথে এই উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি এখানে যে প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলার চেষ্টা করবো। ভাইয়া বলেন আসলে কি দেখেছেন এবং কিভাবে কি হয়েছে? আচ্ছা, আপনি কি দেখেছেন কিনা বলতে পারবেন? কয়টা দেখেছেন? আচ্ছা ঠিক আছে, কয়টা দিকে ঘটনা? এখন পর্যন্ত কিন্তু আসলে উদ্ধার কার্যক্রম চলছে। এই প্রাইভেট কার কিন্তু আসলে ফায়ার সার্ভিস বিভিন্ন যন্ত্র দিয়ে কেটে তারপর আসলে সেই প্রাইভেট কার উদ্ধার করবে। এটা হয়েছে ঝালকাঠি শহরের গাবখান এলাকায় যে গাবখান সেতু রয়েছে, সেই সেতুর ঢালে টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজার পাশেই কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন যে এখানে আসলে করছে আসলে আমরা স্পটে পৌঁছে দর্শক এখানে কিন্তু আসলে মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে, কারণ অনেক উৎসুক জনতা আছে যারা দূর দূরান্তে বসে এই খবর পেয়ে তাদের। রতন, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত খবর জেনে নিব। দর্শক, ঝালকাঠিতে যে ট্রাক প্রাইভেট কার অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে 11 জনের, আপনাদের জানাচ্ছিলাম। কিছুক্ষণ আগে দেখছিলেন আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও অনেকে আশঙ্কাজনক অবস্থায় সেখানে আটকা পড়ে আছে। উদ্ধার কাজ চলছে। আমরা বিস্তারিত আপনাদেরকে হয়তো পরের খবরে আরও বিস্তারিত জানাবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রতন আচার্য।